ইসরায়েলের জন্য অপেক্ষা করছে মহা বিপদ। দেশটিতে হামলার জন্য ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মজুত করছে নতুন নতুন অস্ত্র আর ড্রোন, আর সাগর পথে ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত করছে নৌবাহিনী। কয়েকদিন আগে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করবে এমন হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির পর নিজেদের প্রস্তুত করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ বিষয়ে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ বলেছেন, পানি, আকাশ ও স্থল থেকে ইসরায়েলে হামলা হবে। দেশটির কোনো অংশ থাকবে না নিরাপদ। শত্রুরা জানে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা নিজেদের প্রস্তুত করেছি। ইসরায়েলের কোনো অংশ আমাদের রকেটের বাইরে থাকবে না। এ হামলায় কোনো নিয়মনীতি মানবে না হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহর সেক্রেটারির এ হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীও বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে হামলার। বড় রকমের আক্রমণ হতে পারে লেবাননে হিজবুল্লাহর উপর। উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ওরি গর্ডিন ও অপারেশন ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেত বাসিউক লেবাননে ইতোমধ্যে হিজবুল্লাহর উপর আক্রমণের অনুমোদন দিয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গেল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলি কর্মকর্তাদের এ পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।